তো হ্যালো গাইস, কেমন আছেন? আই হোপ আপনারা ভালো আছেন। তো গাইস, আমার কাজ কি? আমার কাজ হলো এলইডি বোর্ড, পিক্সেল বোর্ড, এসএমডি বোর্ড, লাইটের ম্যানুফ্যাকচারিং কাজ। চেষ্টা করি ভালো জিনিস দেখানোর, ভালো জিনিস দেওয়ার, কাস্টমারের ভালো করা। হ্যাঁ, তো এটাই আমার ক্ষতি হয়ে যাচ্ছে। আমি কাস্টমারকে ভালো মাল দিচ্ছি, কম রেটে মাল দিচ্ছি, এর জন্য আমার বিক্রি বেশি হচ্ছে। এর জন্য কী হচ্ছে, অনেক লোক আমার থেকে জ্বলছে, চলে আমাকে উল্টো পাল্টা কমেন্ট করছে। তো আজকের ভিডিওটা লং হতে পারে একটুখানি, কেন ভাই কষ্ট হয়েছে তাই ভিডিও বানাতে আসলাম। কেন উল্টো পাল্টা কমেন্ট অনেকে করছে এরকম যে তুমি আমাদের মার্কেট খারাপ করে দিচ্ছ। এগুলো ঠিক আছে, এগুলো কম্পিটিশনে এগুলোকে বলতে পারে, কোনো ব্যাপার না। বাট খিস্তি মারা কারো মা বাবাকে, তারপরে তাকে কী বলবো, আমার ঠিক আজকের ভিডিওটা বানানোর ইচ্ছা ছিল না, কারণ সবাই বললো যে ভিডিও, আমার যত আমার টিম আছে, আমার যারা আমার মানে ফ্যামিলি মেম্বার সবাই মিলে বললো না ভিডিও হ্যাঁ, জিনিসটা ভালো না, দেখতে ভালো লাগছে না। আমি কমেন্টটা ডিলিট করিনি, আমার প্রোফাইলে যেটা দুদিন আগে ছেড়েছিলাম দাম দিয়ে, সেই ভিডিওটার মধ্যেই কমেন্ট করেছি। কারণ আমি চেষ্টা করছি একটু ভালো জিনিস দেওয়ার, ভালো জিনিস বোঝানোর। অনেকেই জানে না চন্দননগরের লাইটের মার্কেটে কী দাম আছে, কী আইটেমে। এখন দেখবেন আজ আমি ঝেড়েছি 2-3 দিন আগে, তারপরে অনেকে রেট দিয়ে মাল ছাড়ছে, আমি ছাড়ার পর আমি বলবো এটা ভালো জিনিস। কাস্টমারের আইডিয়া হবে রেটে মাল পাওয়া যাচ্ছে, কী রেটে মাল হয়, এটা কাস্টমারের আইডিয়া হয়ে যাবে। তো এই জন্য আমাকে কেউ বাংলাদেশি বলছে, এই বাংলা কথা বলি বলে এটা অনেক জায়গায় অনেক বাঙালিকে বাংলাদেশি বলছে। ভাই, যে তুমি বাংলাদেশি, আমি ভেবে কি তুমি পাকিস্তানি, ঠিক আছে? আমাকে বাংলাদেশি বড় জায়গায় 10 বার ভেবে হবে, ঠিক আছে? বাংলার লোক, ওয়েস্ট বেঙ্গলের লোক ইন্ডিয়ার জন্য কতটা স্যাক্রিফাইস করেছে তোমার আইডিয়া নেই। তোমার বাবা জানবে, তোমার বাবার থেকে জানবে, তো জানতে পারবে তুমি তোমার পেটে কতটা বিদ্যা আমি জানি না। তুমি আমাকে বাংলাদেশি বলছো, তুমি আমার ব্যাপারে জানো কী বাবা? আমি ইন্ডিয়ান, খুব প্রাউড ইন্ডিয়ান আমি, ঠিক আছে? আর ইন্ডিয়া আমার জন্ম, আমার বাবার জন্ম, আমার দাদুর জন্ম, সবাই জন্ম ইন্ডিয়াতে, ঠিক আছে? আমি এটাই বলা, কোনো বাঙালিকে বাংলাদেশি বলে দেওয়া খুব ভুল ব্যাপার, খুব ভুল ব্যাপার না। এটা রক্ত জড়ানোর কোনো কথা আমার জন্য, কারণ আমরা বাংলা বলি বলে আমরা বাংলাদেশি, আমাদের পাশের কান্ট্রির দুজনের ল্যাঙ্গুয়েজ সেই কথা বাংলাদেশি বলছি, এটা কোনো ভুল ব্যাপার না। কারণ আমি তো বেসিক্যালি আমি জাতপাত, ধর্ম, তারপরে নিয়ে কথা বলতে পছন্দ করি না, আমি এটা বিলিভ করি না। কিন্তু হ্যাঁ, কেউ যদি ইন্ডিয়ায় খারাপ বলে তাকেও ছাড়িয়ে না। এবার তার মধ্যে তুমি আমাকে বাংলাদেশি বলছো, ঠিক আছে? তো আমি কিছু বলবো না। তোমার কতটা ক্ষমতা থাকে, যদি তোমার বাবার, তুমি মায়ের দুধ খেয়ে থাকো আর বাবা যদি এক ছেলে হয়ে থাকো, তুমি আমার দোকান, এটা আমার দোকানটা দেখা চন্দননগরে আমার দোকান। আর আমি জানি এটা আমার কোনো কম্পিটিটারই করছে, ঠিক আছে? আমি ভালো করে জানি যে আমার কোনো কম্পিটিটার যে সামনাসামনি বলার ক্ষমতা নেই। ফোনের পেছনে ঢুকে তুমি আমার কমেন্ট করে বলছো, যে ক্ষমতা থাকে সামনে এসে কথাগুলো আমাকে বলে তো আমার বোঝাবো আমি কী, ঠিক আছে? আমি খুব কম লোকের সঙ্গে লড়াই ঝগড়া করা বিলিভ করি, বাট এই কমেন্টটা শুনে আমার রক্ত গরম হয়ে গেছে। যে তোমার যদি ক্ষমতা থাকে, থাকো, তুমি এসে আমার সামনেই কমেন্টগুলো দিও। তুমি যে কমেন্ট দিয়েছো, এই দেখুন কমেন্টগুলো, এই কমেন্টগুলো যে লিখেছে এখানে আপনি পড়তে পারবেন যে কী কমেন্ট লিখেছে, ঠিক আছে? এই কমেন্টগুলো আপনারা পড়বেন, রক্ত আপনাদেরও, মানে কি বলে ওইটাকে, ফুটাকে কি বলে, রক্ত ফুটবে, এই রক্ত ফুটবে আপনার। যেমন কেন একটা বাঙালিকে যে কেউ এসে একটা বাংলাদেশি, যে অনেকে এরকম অনেক ভিডিও আমি দেখেছি, কিন্তু কোনোদিন আমার সঙ্গে হয়নি বলে স্যার আমি কমেন্ট করিনি, আমি বুঝতে পারিনি। আজকে আমার সঙ্গে হলো, কতটা খারাপ লাগে। আমি কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, ভিডিওটা আপনাকে এখানে শেয়ার করে দেবো। এই ভিডিওটার মধ্যে এরকম একটা রেসিস কমেন্ট করা হয়েছে, ঠিক আছে? এই জিনিসগুলো করা বন্ধ করে দেবে। আর যদি ক্ষমতা থাকে তোমার, তুমি যদি মায়ের দুধ সামনে এসে বলো আমার দোকান তো এখানে দোকান আছে, কত বড় দোকান, আমার দোকান তো সব ভিডিওতে ছাড়া আছে, দোকানের সামনে এসে বলো ভাই। এটা আমার কোনো কম্পিউটার, আমি জানি এটা কোনো জাতপাতের লড়াই না, এটা আমার কোনো কম্পিউটার আমার করছে, ঠিক আছে? কেন বোঝা যায়, ঠিক আছে? কেন আমি কাস্টমারকে মাল ভালো দিচ্ছি, রেট ভালো দিচ্ছি, আমার বিক্রি আছে, চলছে, চলো আমি করে আমাকে চললে আমার আরও উন্নতি হবে। আমি জানি ভাই,
মনটা খারাপ করছিল। আমার মা বাবার আশীর্বাদ আমার সঙ্গে আছে, আমি কাস্টমারের ভালোবাসা পাচ্ছি। আমি ভাই বুক শুকিয়ে কলার উঁচু করে আমি ভাই এই রেখে মাল বেশ আমার যেটা আমার ভাই খাই বেশি না, আমার খুব কম কাজ, আমি অল্পতে সন্তুষ্ট, আমি অল্প লাভ করবো, বেশি সেল করবো, এটা আমার নীতি। আমি এই নীতিতে ব্যবসা করবো। তোমার যদি অসুবিধা হয় ঠিক আছে তুমি করো আমার মতন, ঠিক আছে তোমার যদি অত সমস্যা থাকে তুমি করো, তুমি আমার মতন দামে আমার মতন জিনিস দিয়ে বিক্রি করো, তোমাকে তো আমি বলিনি তোমার ক্ষমতা নেই কিছু, তোমার পেছন থেকে কিবোর্ডের পেছন থেকে তুমি বলতে পারবে, সামনে এসে মুখের সামনে এসে বলো, তোমার যদি ক্ষমতা থাকে। রক্ত খুব জ্বলছে গাইস। আর আমি এটা আমাকে অনেকজন কমেন্ট করছে, ফোন আসছে, ফোন করে কিস্তি আসছে আমাকে, আমি এইগুলো আমি শেয়ার করি আজ পর্যন্ত, কেন আমি চাই না আমার কাস্টমাররা এটার জন্য কোনো টেনশন করুক বা কোনো ভাবুক, ঠিক আছে। আর আমি জানি এটা কোনো জাতপাতের ব্যাপার না, আমি নিজের জানি এটা কোনো আমার কম্পিটিটার আমার সঙ্গে, কেন আমি রেট দিচ্ছি, ভালো ভালো মাল বেচছি, যে আমার কাস্টমার বেশি হচ্ছে, বিক্রি বেশি হচ্ছে, তাই অনেকে জ্বলছে। আমাদের আই ডোন্ট গিভ এ ড্যাম, জ্বললে চলুক। আমি ভাই যেরকমভাবে মাল বেচছি, কম দামে মাল, ভালো মাল, আর সবার চেয়ে কম দামে মাল, মানে এটা না খারাপ মাল, আমি কম দামে ভালো মাল বেচছি। আমি মিনিমাম প্রফিট করতে চাই, আমার বহুত কম খাই, আমার ঘিরে কম, আমি মিনিমাম প্রফিটে আমার কাজ হয়ে যায়, আমি সেই প্রফিটে মাল বেচি। আর জ্বললে চলুক, একটা অ্যানিমেলের ডায়লগ বলছি, অ্যানিমেলের কথা দেখি তাই কমেন্ট করছে আমাকে, তার জন্য এই ডায়লগটা, ঠিক আছে। তো এই ডায়লগটা তার জন্য বললাম না, সমাজদার তো ইশারা কাফি। তো এটাই কথা, বাস আমি একটুখানি আপসেট ছিলাম দুদিন ধরে, আমি দুদিন ধরে ভিডিও ছাড়িনি, যে এরকম কমেন্ট আসছে, ফোন আসছে, কিস্তি মারছে ফোন করে, ঠিক আছে, তারপর ফোন করছি, ফোন অফ করে রেখে দিচ্ছে, ফোন করছে না। তো দিস সর্ট অফ থিং আমি ডিস্টার্ব হয়নি, আমি ডিস্টার্ব এক কথা হয়নি, আমি জানি আমার কাস্টমারের ভালোবাসা এনাফ ফর মি। তো ব্যাস আছে, দোকান বন্ধ করবো, খুশি আপনাকে জানালাম, কেন হ্যাঁ আমারও ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমি ভাবছিলাম শেয়ার করবো, যেন আপনাকে টেনশন দেওয়ার ইচ্ছা ছিল না, তারপর আমাকে বললো আমার টিম, ঠিক আছে, আমার টিম বললো না দাদা তুমি একটু শেয়ার ইট, তুমি শেয়ার করো। কেন শেয়ার করবে না? তোমাকে এরকম বা কিস্তি মারছে, তোমাকে এরকম মেসেজ করছে, তুমি কেন শেয়ার করবে না? এই জন্যই আমি শেয়ারটা করলাম, বললাম না শেয়ার কর, না দেখা কাস্টমারদের বোঝা যে কাস্টমার এরকম বলছে। আর আমি জানি এটা কোনো আমার কম্পিটিটার মার্কেটের মধ্যেই হবে বা মার্কেটের বাইরে হবে, কেন এখন অনেকে বোর্ড বানায়, এরকম বোর্ড তৈরি করে, তো তাদের চলছে হবে, কেন আমি বেশি মাল বিক্রি করছি, বেশি ভালো বিক্রি হচ্ছে। আমার আবার একটা লাস্ট কথা শোবো, আমার কম যে আমি অল্পতে সন্তুষ্ট, আমি হিউজ মাল বিক্রি করি, আমি কাস্টমারকে সার্ভিস দিই, আর আমার কাস্টমার আমার থেকে হ্যাপি, তো আমি অনেক বেশি হ্যাপি। তোমরা ভাবলে আমার তাকে না হয়, ঠিক আছে। তো এটাই কথা। বলবাম হারার মহাদেব, এরকম ভালোবাসা আমাদের দেখিয়ে দেবেন, আমি এরকম লোকের আরও বেশি করে জ্বালিয়ে যাব। আপনাদের আশীর্বাদ আমার সঙ্গে থাকুন।